করোনাকালীন সময় ছিল হতাশা কাটাতে ছাগল পালন করতে গিয়ে হয়ে উঠেছেন উদ্যোক্তা। পালন করছেন বড় বড় ছাগল। বিদেশি জাতের এসব ছাগল খামারির হাতের ইশারায় চলাফেরা করে। মাস্টার্স পাস করেছি, আর করোনাকালীন একেবারেই রুমের ভিতর বন্দি থাকতাম, অনেকটাই হতাশ লাইফ পার করছিলাম। এমন অবস্থায় আমি দেখলাম কি করি, সেখান থেকেই ক্রমে এই যে একটা দুটো করে ছাগল পালন করা শুরু করি। এভাবেই শখের বশে পালন করতে করতে আজকে মূলত দেখছি ছাগলে পর্যাপ্ত লাভ। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই মানে ছাগলের ফার্ম দেওয়া। যেহেতু এখানে দেখছি যে অল্প খরচে স্বল্প পরিশ্রমে মানে ছাগল পালন করা যায়, আর এখান থেকে পর্যাপ্ত টাকাও পাওয়া সম্ভব। এ অর্থে আমার পরিকল্পনা ভবিষ্যতে একটু বড় আকারে মানে ছাগল পালন করে মানুষকে সুন্দর সুন্দর ছাগল উপহার দেয়া। তাদের দেখতে ভিড় করছেন এলাকার উৎসুক মানুষ। ছাগল পালন খরচ কম এবং মুনাফা অনেক বেশি, তাই ছাগল পালনকেই জীবন গড়ার স্বপ্ন দেখেছেন মাস্টার পাস যুবক। প্রতিদিন সকালে আপ্যায়ন করা হয় পছন্দের খাবার দিয়ে। পাত্রে খাবার রাখা হলেও তাতে সন্তুষ্ট নয় ভালোবাসায় পালিত এসব অবলা প্রাণী। এই ছাগল মূলত শখের বশে পালন করা, নিছকই শখের বশে পালন করা। সে অর্থে এই ছাগলও অনেকটাই মিশুক প্রকৃতির, মানে যাদের মানে অনেকটাই বন্ধুত্ব সুলভ আচরণ ছাগলে করে। আমি যদি ঘর থেকে নামি তো ছাগল আমারে দেখলে পারে, ওই আমি যদি বাইরে যাই তবে আমার সাথে সাথে চলে যায়। তারপরে আমি যেখানে দাঁড়াতে বলি সেখানে দাঁড়ায় যাবে। আবার এদের এমন একটা স্বভাব যে ছোট বাচ্চাদের মতো, যদি দোকানের সাইডে যাই ওরা একাই দোকানে হাজির হবে। তো মানে মিষ্টি খাবার জন্য প্রতিদিনের খাদ্য খাবার দেওয়া হয় ধান, তারপরে গম, ভুট্টাও খাওয়াই, মাঝে মাঝে কাঁচা ঘাস, নেপিয়ার ঘাস যেটা মূলত। আর প্লাস যে বাজার থেকে যে ছাল কিনতে পাওয়া যায় ভুসি, ওই ভুসি খাওয়ানো হয়। গম, ভুট্টা, ভুসির মতো পুষ্টিকর স্বাভাবিক খাবার এবং সতর্ক পরিচর্যায় ছোট গরুর সমান হয়ে উঠেছে 5টি খাসি ছাগল। তাদের খাবার তালিকায় আরো রয়েছে দোকানের মিষ্টি এবং পাউরুটি, যা না খেলে তাদেরই যেন দিন পার হয় না। যতক্ষণ পাউরুটি আর মিষ্টি দেওয়া না হয় ততক্ষণ খামারির পিছু ছাড়ে না এই খাসি ছাগলগুলো। খাবার পেতে হরিণের মতো দেখতে শিং উঠিয়ে মালিকের প্রতি ভালোবাসা প্রকাশ করে তারা। আমার এখানে মূলত বড় ছাগল আছে 5টা। তো 5টা ছাগলের ভিতরে এখানে হরিয়ানা ছাগল আছে, হরিয়ানার জাত আছে 2টা, সে দুটো বেশ বড়। তো হরিয়ানা ছাগল দুটো অনেকটাই, এদের শিং হচ্ছে হরিণের মতো, আর কান বড়, পিছনের লোমগুলোও বেশ ঝোলা আর বড়, হরিণের মতো শিং বলেই এর নাম হচ্ছে হরিয়ানা। আর এই ছাগলের আরো বিশেষত্ব হচ্ছে এদের চোখ হচ্ছে অন্যান্য ছাগলের থেকে আলাদা। তাছাড়া এখানে যে ব্রিটল জাতের ছাগল আছে, আমি এখানে দেখছি যে সবচাইতে মোটা ওই ব্রিটল জাতি হয়েছে। সেও অনেকটা হরিয়ানার মতোই দেখতে, প্লাস এর মাংস অনেকটা ওই সেই দোম্বার মাংসের মতো, চর্বির মোচা নামা মতো। প্লাস আরো এখানে হরিয়ানার ক্রস আছে, যেটাও বেশ বড়। ছাগলের জাত নির্ধারণের সবচেয়ে বেশি সহযোগিতা করেন নাজমুলের বাবা শখের আলী। গ্রাম ঘুরে উন্নত জাতের ছাগল সংগ্রহের গুরুত্বপূর্ণ কাজটি তিনিই করেন। মেহেরপুর সংবাদদাতা আলামিন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।